স্বপ্নে নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে বিয়ে হতে দেখলে অথবা নিজের স্বামীকে অন্য মহিলার সাথে বিয়ে হতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? মনে রাখবেন, ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়, স্বপ্নের একটা মারাত্মক ভ্যালু রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নবুয়তের 46 ভাগের এক ভাগ হচ্ছে একটা সত্য স্বপ্ন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আর রুইয়া সলিহা, সত্য স্বপ্ন, সুন্দর স্বপ্ন, এটা হচ্ছে মুবাশশিরাত। সুতরাং সত্য স্বপ্নের একটা ভ্যালু ইসলামে রয়েছে। মনে রাখবেন, স্বপ্ন হচ্ছে তিন প্রকার। এই ক্যাটাগরিটা যদি আপনি না বুঝেন তাহলে বুঝতে পারবেন না স্বপ্নের ব্যাখ্যা। একটা হচ্ছে আর রুইয়া রহমানি বা রুইয়া সলিহা, অর্থাৎ সত্য স্বপ্ন যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে থাকেন। আরেকটা হচ্ছে আর রুইয়া শয়তানি, শয়তান যে স্বপ্ন দেখিয়ে থাকে। আরেকটা হচ্ছে আর রুইয়া নাফসানি, অর্থাৎ আপনি সারাদিন যে চিন্তা চেতনা করলেন, কল্পনা করলেন, এটার আলোকে আপনি যে স্বপ্ন দেখে থাকেন। এই যে স্বপ্নটা, এই স্বপ্নের ব্যাপারে স্বপ্নের বিখ্যাত স্বপ্ন বিশারদগণদের মধ্যে অন্যতম একজন মুহাম্মদ ইবনে শিরিন, তার স্বপ্নের ব্যাখ্যাকার, তিনি যে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সেখানে আমি কয়েকটা ব্যাখ্যা পেয়েছি। পাশাপাশি আরও কিছু স্বপ্নের বিশারদগণ তারা এই জিনিসটার ব্যাখ্যা দিতে চেয়েছেন। এখানে কয়েকটা বিষয় রয়েছে। কোনো ব্যক্তি যদি এমন দেখে যে তার স্বামী, কোনো মহিলা যদি এমন স্বপ্ন দেখে তার স্বামীর বিয়ে হচ্ছে, এটা অন্য মহিলার সাথে হোক বা তার সাথে হোক, এর বিয়ে যেহেতু একটা কল্যাণের বিষয় এবং বিয়েতে যেহেতু রিজিকের একটা বিষয় থাকে, এর মানে হচ্ছে ওই মহিলার স্বামী একটা রিজিকের ভালো সোর্স সে পাবে, এরকম একটা আলামত দিয়ে থাকে, যেহেতু বিয়ে কল্যাণকর। এটা একটা ব্যাখ্যা অনেকে করেছেন। আর কোন স্বামী যদি দেখে তার স্ত্রী অন্য কোথাও বিয়ে হচ্ছে, যেহেতু মহিলারা একজন স্বামীর সাথে থাকতে পারে, অর্থাৎ তার স্ত্রী কে তো সে স্বামী থাকা অবস্থা অন্য কেউ বিয়ে করতে পারবে না। সো এই ক্ষেত্রে ব্যাখ্যাটা একজন এককভাবে করেছেন। কেউ বলেছেন না, বিয়ে যেহেতু কল্যাণের, সুতরাং এখানেও একটা কল্যাণের নিদর্শন পাওয়া যায়, পজিটিভ একটা স্বপ্ন। আবার অনেকে এই স্বপ্নটাকে একটা নেগেটিভ স্বপ্ন করতে চেয়েছেন, বলতে চেয়েছেন। আবার অনেকে বলেছেন এই স্বপ্নের মাধ্যমে স্বামী এবং স্ত্রীর যে বন্ডিংয়ে একটা গ্যাপ রয়েছে, অর্থাৎ স্বামীর কিছু দায়িত্ব সে আদায় করছে না অথবা স্ত্রীর কিছু দায়িত্ব আদায় করছে না, এরকম কোনো আলামত হয়ে থাকতে পারে। অর্থাৎ একজন আরেকজনের উপর মনক্ষুণ্ণ এরকম কোনো বিষয় চলে আসতে পারে। অর্থাৎ এই ব্যাপারগুলা পুরাটাই একদম 100% এটাই হবে ব্যাখ্যা, এরকম বের করা সম্ভব নয়। একজন স্বপ্ন বিশারদগণ এককভাবে বর্ণনা করেছেন। তবে আমি এখানে বলতে পারি, এরকম স্বপ্ন যদি কেউ দেখে ফেলেন, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন, 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। এটা রাসূল ইসলামের হাদিসের মাধ্যমে পাওয়া যায়। 2 রাকাত নামাজ আপনি আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ, এই যে স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্নের ভালো দিক আপনি আমাকে দান করেন, আর এই স্বপ্নে যদি কোনো খারাপ দিক থাকে, এই খারাপ দিক থেকে আপনি আমাকে পানা দেন। এটা যদি আপনি চাইতে পারেন, ইনশাআল্লাহ স্বপ্নের অকল্যাণকর যে দিক রয়েছে এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন। এবং মনে রাখবেন, স্বপ্ন যাই দেখেন না কেন, খারাপ স্বপ্ন যদি দেখেন ভুলেও কারোর সাথে এটা শেয়ার করবেন না। খারাপ স্বপ্ন দেখার এটা অন্যতম সুন্নাহ যে আপনি কারোর সাথে শেয়ার করবেন না। আর ভালো স্বপ্ন দেখলে আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে অথবা কোনো আলেম যদি থাকে তার সাথে শেয়ার করবেন, তাহলে সে একটা ভালো পজিটিভ ব্যাখ্যা করবে। পাশাপাশি এই স্বপ্নটা নিয়ে সে আপনার জন্য দোয়া করবে যে এর ভালো দিক আল্লাহ আপনাকে দান করুক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল করে নেবেন। তাই আমাদের উচিত হচ্ছে এই জিনিসগুলো ভালোভাবে বোঝা এবং এই অনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন।